আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। তো আজকে আমরা 8th সেমিস্টারের ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোর্সের কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ট্রেন্ড অ্যানালাইসিস, হোয়াই ট্রেন্ড অ্যানালাইসিস ইম্পর্ট্যান্ট ইন অ্যানালাইজিং পারফরমেন্স অফ এ কোম্পানি। আচ্ছা, তো আমরা কোশ্চেনটা একটু দেখি যে কোশ্চেনটা এরকম, financial analysis যে এখানে আছে কোশ্চেনটা, হোয়াট ইজ ট্রেন্ড অ্যানালাইসিস। And why is trend analysis? Why is trend analysis important in analyzing performance of a company? এটাই ছিল কোশ্চেন। তো মূলত এখানে বলছে যে trend analysis is an aspect of technical analysis that tries to predict the future movement of a stock based on past data. Trend analysis is based on the idea that what is happened in the past gives traders an idea of what will happen in future. অর্থাৎ কথাটা এরকম বোঝাতে চাইছে যে ট্রেন্ড অ্যানালাইসিস ইজ আ কাইন্ড অফ অ্যানালাইজিং কোম্পানি পারফরমেন্স। অর্থাৎ এটার মূল কথাটাই হচ্ছে যে পূর্বে কি ধরনের ঘটনা ঘটছে কোম্পানিতে, ইজ ইট গুড অর ব্যাড, যে কোনো ধরনের লেভেলে কোম্পানি কি অবস্থায় আছে সেটাকে অ্যানালাইজ করে ফিউচারে কি ধরনের ঘটনা ঘটতে পারে তার একটা ছক তৈরি করা, বা একটা পূর্বানুমান তৈরি করা যে পাস্টে কি ঘটনা ঘটছে সেটার উপর ডিপেন্ড করে ফিউচারে আসলে হোয়াট ক্যান বি হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন, এই টাইপের একটা মেমোরিতে একটা স্ট্রাকচার তৈরি করা যেরকমটা হবে। তো এখানে বলছে যে ট্রেন্ড অ্যানালাইসিস ইজ এ মেথড অফ অ্যানালাইসিস দ্যাট অ্যালাউস ট্রেডার্স টু প্রেডিক্ট হোয়াট উইল হ্যাপেন উইথ আ স্টক ইন দ্য ফিউচার। আমরা যদি স্টকের কথা চিন্তা করি, স্টক কিন্তু অনেকটা আনসার্টেন ওয়েতে চলে, কারণ একটা যে কোনো একটা কারণে স্টকের মূল্য ওঠানামা করে। এটা হতে পারে বৈশ্বিক কোনো ঘটনা, অথবা ইন্টারনাল কান্ট্রি প্রবলেম, দেখা যাচ্ছে হরতাল চলতেছে, এই অবস্থায় কিন্তু আমার কোম্পানির শেয়ারের মূল্যটা কমে যেতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে যে শেয়ারের একটা ওঠানামা করে, এই কখন এই শেয়ারের মূল্যটা বা স্টকের মূল্যটা বাড়বে, কখন কমবে, এটা প্রেডিক্ট করা কিন্তু অনেক টাফ। মানে এটা হতে পারে যে আপনি যেটা চিন্তা করতেছেন বা আপনি যেটা অ্যানালাইজ করতেছেন সেটা সেরকম নাও হতে পারে, ফর এনি কাইন্ড অফ রিজন, যেরকম বললাম যে বৈশ্বিক অথবা ইন্টারনাল প্রবলেমের কারণে হতে পারে ওঠানামা করতে পারে দামটা। তো দেখা যাচ্ছে এই শেয়ারের যখন আমার কিছু শেয়ার আছে, সেই শেয়ারগুলো যখন আমি সেল করব বা আমি সেল করার জন্য বাজার দর নির্ধারণ করব, সেটা কোন সময়টাতে করব, কোন সময়টাতে করলে আমার মূল্যটা সঠিক স্পেসে থাকবে এবং আমি সঠিক প্রফিটটা পেতে পারবো। এই যে একটা প্রেডিকশন যে হ্যাঁ ওই টাইমে বা ওই সময়ে বা ওই
কোম্পানির সাথে কম্পিটিশনের মাধ্যমে আমার কোম্পানির শেয়ারের মূল্যটা বৃদ্ধি হতে পারে। তো আমাকে চিন্তা করতে হবে যে পারফেক্ট টাইমিং, পারফেক্ট ওয়ে অফ সেলিং মাই স্টক। তো এখানে যখন আমি সেল করব তার জন্য আমাকে অ্যানালাইজ করার জন্য আমি হঠাৎ করেই একটা ধারণা তৈরি করতে পারি না, ইট ক্যান বি রং। তো তখন আমাকে কি করতে হবে, আমাকে পাস্ট কিছু ঘটনা, পাস্ট 6 মান্থ আর 1 ইয়ারের একটা অ্যাজাম্পশন নিতে হবে যে হচ্ছে কি ঘটেছিল আগে, যেটা হচ্ছে যদি আমি অ্যাজুম করতে চাই যে সামনে কি ঘটবে, তার জন্য আমাকে পাস্ট কিছু হচ্ছে ঘটনা যেটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে। তো ট্রেড অ্যানালাইসিসটা অন কাইন্ড অফ হচ্ছে অ্যানালাইজিং দ্য পাস্ট ফর ফিউচার ডিসিশন মেকিং। তো আমরা এখানে আরো বলতে পারি যে trade analysis takes into account historical data, points for a stock and controlling for other factors like the general changes in the sector, market conditions, competition for similar stocks. It allows traders to forecast short, intermediate and long-term possibilities for the stock. অর্থাৎ যদি হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে হচ্ছে অ্যানালাইজ করা হয়, তো সেখানে আমার স্টকের জন্য যে হচ্ছে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট বা হচ্ছে মাধ্যমিক বা মধ্য অবস্থায় বা লং টার্মে যেই হচ্ছে অ্যানালাইসিস মানে যে ডিসিশনগুলো আমি নিব বা যেটা আমার কোম্পানির জন্য বা স্টকের জন্য ভালো হবে, যে ডিসিশনগুলো নেব সেগুলো নেওয়ার জন্য আমাকে হচ্ছে কি করতে হবে, হিস্টোরিক্যাল ডাটা পয়েন্টস আমাকে অ্যানালাইজ করতে হবে। অর্থাৎ পূর্বে যে ঘটনাগুলো ঘটে গেছে, হতে পারে যে আমার পূর্বে আমি কিছু শেয়ার হচ্ছে ক্রয় করছি, সেখানে আমি আরও কম মূল্যে শেয়ার ক্রয় করতে পারতাম যদি আমি একটু হচ্ছে মার্কেট অ্যানালাইজ করতাম। আসলে শেয়ার মার্কেটটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে টোটালি হচ্ছে প্রেডিকশনের উপর চলে এবং অ্যানালাইজিং মার্কেট, অর্থাৎ মার্কেট অ্যানালাইজিং এর মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেটটার হচ্ছে চলে। অর্থাৎ প্রোগ্রেস অথবা হচ্ছে ক্ষতি যেটাই হোক না কেন, সেটা কিন্তু সিচুয়েশন বেসিস করে এবং হচ্ছে পাস্ট ঘটনা অ্যানালাইসিস করে হচ্ছে এটার শেয়ারটার দাম বা হচ্ছে মূল্য ওঠানামা করতে পারে। তো এখানে আরো বলছে যে হোয়াই ইজ ট্রেন্ড অ্যানালাইসিস ইম্পর্টেন্ট ইন অ্যানালাইজিং পারফরমেন্স অফ এ কোম্পানি। কোম্পানির ক্ষেত্রে ট্রেন্ড অ্যানালাইসিস কেন ইম্পর্ট্যান্ট, আমি আগেও কিছু কথা বললাম যে হচ্ছে এটা মার্কেটে হচ্ছে কোম্পানির যে কম্পিটিটররা আছে, অবশ্যই কোম্পানিগুলো রান হয় তার কম্পিটিশনের উপর বেসিস করে, বেটার হচ্ছে ইনপুট থেকে বেটার আউটপুট আসার জন্য যেই হচ্ছে কোম্পানিটা চলে, সেখানে কিন্তু কম্পিটিশনটা মাস্ট বি থাকে। কম্পিটিশন না হলে আমাদের এই যে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিগুলো কিন্তু এত প্রোগ্রেস আসতো না এবং হচ্ছে তাদের যে প্রোডাকশন সেগুলোর আপডেট আসতো না। তো কম্পিটিশন মাস্ট। তো এই কম্পিটিশনের ওয়ার্ল্ডে আমাকে আমার কোম্পানি বা আমার শেয়ারকে সঠিক মূল্য দেওয়ার জন্য, সঠিক প্রফিট আমি সেখান থেকে আনার জন্য ট্রেন্ড অ্যানালাইসিস ইজ আ মাস্ট। কারণ একটা জিনিস চিন্তা করলেই বোঝা যায়, মানে ব্যক্তিগত লাইফে, যে আমি আমার লাইফে হচ্ছে ফিউচারে কি করতে চাই, ফিউচারে কোনটা আমার জন্য বেটার হবে, সেটা কিন্তু আমি আমার পাস্ট অ্যাক্টিভিটিস বা পাস্ট যে হচ্ছে ঘটনাগুলো আছে সেখান থেকে আমরা কিন্তু অভিজ্ঞতা অর্জন করি এবং সেখান থেকে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো রিকভারি দেওয়ার মাধ্যমে আমরা ফিউচারে ডিসিশন নিই। অর্থাৎ পাস্টের ঘটনাগুলো আমাদেরকে আমাদের ভুলগুলো শো করে দেয়, আমাদের ভুলগুলো দেখায় দেয় যে এই কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো আর করা উচিত হবে না, যদি করা হয় তাহলে ফিউচারটা ভালো হবে না, ফিউচারে ভালো ফলাফল আসবে না। দ্যাটস ওয়াই পাস্ট বা হিস্টোরিক্যাল ডাটা কোম্পানির অ্যানালাইসিস করা, যেটা কিনা ট্রেন্ড অ্যানালাইসিস, মাস্ট বি an important ট্রেন্ড অ্যানালাইসিস। এখানে আমরা একটু দেখি মানে হোয়াই ইজ ট্রেন্ড অ্যানালাইসিস ইম্পর্টেন্ট কোম্পানির ক্ষেত্রে। আমরা একটু দেখি কি বলছে, যে ডেটা অ্যানালাইসিস ইনক্লুডিং ট্রেন্ড অ্যানালাইসিস ইজ এসেনশিয়াল ফর এ ফার্মস কম্পিটিটিভ ইন্টেলিজেন্স প্রোগ্রাম। অর্থাৎ আমি প্রথমে যেটা বললাম যে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স প্রোগ্রাম, দ্য অ্যাবিলিটি টু অ্যাকুরেটলি গেজ কাস্টমার্স রেসপন্স টু চেঞ্জ ইন বিজনেস অ্যান্ড আদার এনভায়রনমেন্টাল
parameters is a powerful competitive advantage. অর্থাৎ এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে কাস্টমারদেরকে আগ্রহী করার জন্য, আমার প্রোডাক্টের জন্য আগ্রহী করার জন্য, এবং হচ্ছে নিত্য নতুন যে সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটে আসতেছে সেটার দিক থেকে বিবেচনা করে আমার প্রোডাক্টগুলোর কি অবস্থা, কাস্টমার আমার প্রোডাক্টগুলো গ্রহণ করতেছে কি করতেছে না, এই যে বিষয়গুলো হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হচ্ছে কি অবস্থা আছে। ট্রেন্ড অ্যানালাইসিস মেথডস অ্যালাউ বিজনেস ইউজার্স টু মেক অ্যানালিটিক্যাল ডিসিশনস অ্যাবাউট দিস বিজনেস প্রসেস দ্যাট ম্যাক্সিমাইজ রেভিনিউ ফ্রম কোর কাস্টমার্স। মানে আমাদের রেগুলার যে কাস্টমার থাকে তাদের কাছ থেকে কিভাবে আমরা হচ্ছে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারি, সেটা কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে ইউজার যারা বিজনেস ইউজার তাদের হেল্প করে বোঝার জন্য, আসলে প্রেডিক্ট করার জন্য যে আমার এই কাস্টমারগুলো এখন আছে, আমার কম্পিটিটিভ ওয়ার্ল্ডে অন্যান্য প্রোডাক্টের সাথে কম্পিটিশনের পর যদি আমার ওই প্রোডাক্টগুলো কাস্টমাররা নেওয়ার এখনো পর্যন্ত আগ্রহী থাকে তাহলে বুঝতে হবে দ্যাটস ওকে, আমার ট্রেন্ড অ্যানালাইসিস ঠিক আছে। আর যদি দেখা যায় যে নেগেটিভ আনসার আসতেছে তখন কিন্তু আমাকে আমার প্রোডাক্টের মানে স্ট্যাবিলিটি, আমার প্রোডাক্টের হচ্ছে অ্যাডভান্টেজ এগুলো বাড়াইতে হবে। তো এটাই আর কি হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস শো করে অ্যাজ এ বিজনেস ইউজার হিসেবে সেটা বুঝতে পারে। তারপর বলছে উইথ দ্য ইনফরমেশন এক্সপ্লোশন অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ information is available to organizations, which being raw data does not provide useful information. It is the conversion of this raw data into significant facts, relationships, trends and patterns that could otherwise go unobserved. অর্থাৎ হচ্ছে আমাদেরকে এই ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা হিউজ ইনফরমেশন পাই। ইনফরমেশন আমরা কোম্পানির ফার্স্ট টু লাস্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা হচ্ছে সেখানে পাই, এবং সিগনিফিক্যান্ট ফ্যাক্টস, রিলেশনশিপ, ট্রেন্ডস এগুলো কি করে অবজার্ভ করতে সাহায্য করে। দিস মেক্স ট্রেন্ড অ্যানালাইসিস মেথডস ইন্টিগ্রাল টু রানিং অ্যান অর্গানাইজেশন ভ্যালু চেইন অ্যান্ড অ্যাকোয়ারিং কন্ডিশন ফর সাকসেস। It allows business owners to take analytical decisions about the direction in which the business should head. অর্থাৎ বিজনেসটা কোন দিকে মুভ করবে, কোন ওয়েতে মুভ করবে, কিভাবে মুভ করবে, এই সমস্ত বিষয়গুলো ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যায়। এখানে আরো বলছে যে ট্রেন্ড অ্যানালাইসিস ইজ অলসো ইম্পর্টেন্ট হোয়েন এক্সামিনিং এ ফার্মস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা তৈরি করি তখন সেখানে আমরা কি দেখি যে আমাদের ক্যাপিটাল, আমাদের হচ্ছে যে লায়াবিলিটিস, অ্যাসেট এগুলোর কি অবস্থা আছে, আমরা সেটা একটা টোটাল একটা ধারণা পাই। ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ছক সেখানে দেখলেই আমরা অ্যামাউন্টগুলো দেখলেই বুঝতে পারি যে হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইজ নাও। তো এখন এখানে আমরা সেটাই বলছে যে ট্রেন্ড অ্যানালাইসিস ইম্পর্টেন্ট ওই ফিনান্সিয়াল অ্যানালাইসিস, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রেও ট্রেন্ড অ্যানালাইসিস প্রয়োজন, কারণ তখন সেখানে কি করে আমরা তো হচ্ছে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট নর্মালি 1 ইয়ারের জন্য সাধারণত হচ্ছে তৈরি করে থাকি। 1 ইয়ারে যখন আমরা তৈরি করি তখন কিন্তু পাস্ট ইয়ারগুলো, আগের যে ইয়ারগুলোর ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো কিন্তু আমরা দেখে একটা ধারণা তৈরি করতে পারি যে ইজ ইট গুড অর ব্যাড। তো স্পেশালি in industries requiring a substantial upfront investment such as oil and gas, এই যে অয়েল, গ্যাস, মাইনিং অ্যান্ড মিলিটারি এ ধরনের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখানে কোম্পানি ইনভেস্ট করার ক্ষেত্রে এই হচ্ছে কিভাবে অ্যাসেট গ্রোথ করবে বা অ্যাসেট থেকে হচ্ছে প্রফিটটা হচ্ছে আপগ্রেড হবে সেটার একটা ধারণা আমরা এখানে পেয়ে থাকি। By evaluating performance trends, corporate analysts also can tell whether an organization is adeptly managing its money, investing it wisely. মূলত একটা কথা এভাবে ট্রেন্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে বলা যায় যে পাস্ট ঘটনাগুলো অ্যানালাইসিস করে ফিউচারের জন্য একটা ডিসিশন নেওয়া, অর্থাৎ বর্তমানে থেকে পাস্ট ঘটনাগুলো অ্যানালাইসিস করে ফিউচারে যাওয়া। তো ফিউচারে আমি আমার হচ্ছে ক্যাপিটাল কোথায় হচ্ছে ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করলে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবো, এই বিষয়গুলোর জন্য একটা টোটাল ধারণা দিয়ে থাকে। এই ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি
যে ওয়াইজলি কিভাবে আমার ক্যাপিটাল বা আমার হচ্ছে মানি আমি ইউজ করব এবং সেটার একটা গুড আউটকাম আসতে পারে। There are primary methods to analyze trend while shifting through financial statement. These are ratio analysis. Like আমি হচ্ছে আরো ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেরকম একটা বিষয় থাকে সেরকম রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা খুব সহজে খুব ইজিভাবে জাস্ট রেশিওটা দেখেই একটা ধারণা তৈরি করতে পারি যে ইজ ইট গুড অর ব্যাড। ভার্টিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড হরাইজন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ এই তিনটার মাধ্যমে অনেকটা বোঝা যায়। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন এখানে আছে যে what is the difference between trend analysis and comparative ratio analysis? What is the difference between trend analysis and comparative ratio analysis? তো আমরা তো ট্রেন্ড অ্যানালাইসিসের সংজ্ঞা বা বিষয়টা কিভাবে কাজ করে সেটা অলরেডি বুঝতে পারছি। কম্পারেটিভ রেশিও অ্যানালাইসিস এটাও কিন্তু এই ধরনের মানে কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক হচ্ছে পার্থক্য আর কি, একটার সাথে আরেকটার পার্থক্য রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে বুঝছি। পূর্বে আমরা এই ধরনের অঙ্ক করে আসছি। তো আমি একটু পড়ি যে two common types of analysis used for financial statement as stocks are trend analysis and comparative analysis. The difference are trend analysis is actually a form of comparative analysis. Okay, তার মানে এখানে যদি আমি লিখি যে trend analysis and comparative analysis, comparative analysis and trend analysis. তাহলে trend analysis is a kind of comparative analysis. Trend analysis is a kind of comparative analysis. ট্রেন্ড অ্যানালাইসিসের ধরন দেখে বোঝা যায় এটা কম্পারেটিভ অ্যানালাইসিসের মতোই অনেকটা, কারণ ট্রেন্ড অ্যানালাইসিসটা পাস্টকে অ্যানালাইসিস করে ফিউচারে ডিসিশন নিতে সাহায্য করে। বাট comparative analysis takes several and generally uses percentage or ratio comparative information. এটা কি করে ইউজ করে কি যে পার্সেন্টেজ ইউজ করে or রেশিও ইউজ করে। ট্রেন্ড অ্যানালাইসিস পার্সেন্টেজ ইউজ করে এবং রেশিও ইউজ করে। আর কম্পারেটিভ অ্যানালাইসিস টেক সেভারাল পেয়ার্স অফ ইনফরমেশন। এই হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস যেরকম হচ্ছে পাস্টের কথা অ্যানালাইসিস করে, সেরকম যে কম্পারেটিভ অ্যানালাইসিস এখানে হয়তো একটা নিয়ে ট্রেন্ড অ্যানালাইসিস একটা পাস্ট আলোচনা করতে পারে, কিন্তু কম্পারেটিভ অ্যানালাইসিসটা কি কম্পারেটিভ বা কম্পেয়ার করা, কম্পেয়ারের জন্য অনেকগুলো অর্থাৎ সেভারাল পিরিয়ড ইনফরমেশন, several period of information. ইনফরমেশন নিয়ে কাজ করবে, কম্পারেটিভের ক্ষেত্রে অনেকগুলো ইয়ারের ইনফরমেশন নিয়ে কাজ করতে পারে। এরপর কি বলছে, when trend analysis is used for financial statement an analyst may take 3 years of information. তাহলে ট্রেন্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে ওইটা আমি বলছিলাম যে একটা নিতে পারে, ওখানে সেভারাল নিতে পারে। তো এখানে ট্রেন্ড অ্যানালাইসিস 3 ইয়ার্স এর ইনফরমেশন নিতে পারবে। আর হচ্ছে তারপর কি বলছে যে 3 years of information and compare it to complete a trend analysis. The information from a financial statement is often expressed in terms of percentage, অর্থাৎ 3 year নিতে পারে এবং অলওয়েজ পার্সেন্টেজ হিসেবে কাজ করে। আর হচ্ছে when an analyst investor uses comparative ratio analysis for financial statement, she gathers several years, অর্থাৎ 3 এর অধিক 5, 10 হচ্ছে 20 এরকম হচ্ছে ইয়ারে স্টেটমেন্ট নিতে পারে ইন অন
ওয়ান পেজে নিয়ে এটার তাহলে ডিফারেন্সটা বেসিক ডিফারেন্সটা বোঝা গেল যে ট্রেন্ড অ্যানালাইসিস কিভাবে কাজ করে এন্ড কম্পারেটিভ অ্যানালাইসিস কিভাবে কাজ করে। যদি এই কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সহজে লেখা যাবে যে এটা পার্সেন্টেজ নিয়ে কাজ করে, ওটা সেভারাল ইয়ার মানে অনেকগুলো ইয়ার নিয়ে থ্রির অধিক ইয়ার নিয়ে কাজ করে। এরপর আরেকটা কোশ্চেন 3 নম্বর হচ্ছে যে ডিফারেন্স what are the difference between horizontal and vertical analysis? Vertical analysis of financial statement. The horizontal or vertical analysis of financial statement. তো হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে পার্থক্যটা কি বলছে আমি একটু এবার হচ্ছে আচ্ছা আমি একটু বললে বোঝা যাবে যে horizontal analysis focuses on trends and changes in financial statement items over time along with the dollar amount presented in the financial statement. Horizontal analysis can help a financial statement user to see relative changes over the time and identify positive or perhaps troubling trends. অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে হরাইজন্টাল অ্যানালাইসিস কি করে চেঞ্জেস ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট আইটেমস ওভার টাইম একটা টাইমের উপর নির্ভর করে এটা অ্যানালাইসিস করে। ডলার অ্যামাউন্ট প্রেজেন্টেড এখানে ডলার হরাইজন্টালের ক্ষেত্রে ডলার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় টাকার অঙ্ক হিসেবে ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইউজার টু সি রিলেটিভ চেঞ্জেস অর্থাৎ এখানে হরাইজন্টালের ক্ষেত্রে কি দেখে যে সমসাময়িক যে পরিবর্তনগুলো রিলেটিভ চেঞ্জেসগুলো সমসাময়িক পরিবর্তনগুলো দেখে। আর ভার্টিক্যাল অ্যানালাইসিস সামটাইমস ইজ রেফার্ড টু অ্যাজ কমন সাইজ অ্যানালাইসিস বিকজ অল অফ দ্য অ্যামাউন্ট অফ গিভেন ইয়ার কনভার্টেড ইন্টু পার্সেন্ট। অর্থাৎ ভার্টিক্যালের ক্ষেত্রে অলওয়েজ পার্সেন্টেজ ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যখন আমি কোনো একটা ডিসিশন নিতে যাব কোনো কিছু হচ্ছে একটা অ্যামাউন্টকে তৈরি করব ভার্টিক্যালের সময় অলওয়েজ কী হবে অলওয়েজ পার্সেন্টেজ আকারে হচ্ছে অ্যামাউন্টগুলোকে পার্সেন্টেজ আকারে এনে তারপর সেটাকে অ্যানালাইজ করা হবে। হরাইজন্টাল তারপর 2 নম্বর বলছে যে হরাইজন্টাল অ্যানালাইসিস লুকস অ্যাট অ্যামাউন্টস অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওভার দ্য পাস্ট ইয়ার অর্থাৎ পাস্ট ইয়ারের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইজ করা হয়। আর ভার্টিক্যাল অ্যানালাইসিস রিপোর্টস ইচ অ্যামাউন্ট অন এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ অ্যানাদার আইটেম অর্থাৎ ভার্টিক্যালের ক্ষেত্রে প্রত্যেকটা আইটেমকে হচ্ছে কি করে যে পার্সেন্টেজে রূপান্তর করে একটা থেকে আরেকটা ডিফারেন্স বের করে সেটার পার্থক্যটা বের করে এবং সেখান থেকে ডিসিশন নিতে পারে। এখন একটা এক্সাম্পল দেখি যে for example the vertical analysis of balance sheet means every amount on the balance sheet is related to be a percentage. If inventory is 1 lakh and total assets are 4 lakh then inventory is presented as 25 অর্থাৎ 1 লাখকে 4 লাখ দিয়ে ভাগ করে 25 আসবে। এটা হচ্ছে হরাইজন্টাল। আচ্ছা আর হচ্ছে যদি ভার্টিক্যালের ক্ষেত্রে আসে তাহলে ভার্টিক্যালের ক্ষেত্রে অ্যামাউন্টগুলো নির্দিষ্টভাবে দেওয়া হবে যে 2006 2005 2004 এভাবে যে অ্যামাউন্টগুলো দেওয়া হবে সেই অ্যামাউন্টগুলোর যে
মানে ইয়ারগুলো যে অ্যামাউন্টগুলো থাকবে প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা অ্যামাউন্ট থাকবে সেগুলোকে কনভার্টেড ইনটু পার্সেন্টেজে কনভার্ট করে তারপর ডিসিশন নেওয়া হবে। হরাইজন্টালের নেক্সট ডিফারেন্স বলছে হরাইজন্টাল অ্যানালাইসিস কম্পেয়ার্স ফিনান্সিয়াল ইনফরমেশন for one company with the same type of financial income for same company in order more previously অর্থাৎ কি বলছে যে সেম টাইপ অফ কোম্পানি এখানে হরাইজন্টালের ক্ষেত্রে হচ্ছে কম বেশি বা হচ্ছে এগুলা বেশি ইফেক্ট করবে না, ইফেক্ট করবে হচ্ছে সেম টাইপ অফ একই ধরনের প্রোডাক্ট উৎপাদন করে একই টাইপের প্রোডাক্টগুলো সেল করে সেই টাইপের কোম্পানির ক্ষেত্রে কিন্তু হরাইজন্টাল অ্যানালাইসিসটা ডিফারেন্স তৈরি করে। আর ভার্টিক্যালের ক্ষেত্রে বলছে যে ইজ মোর অফ এ স্ন্যাপশট অর্থাৎ একই টাইপের ইট শোজ অল দ্য ফার্মস ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ পার্টিকুলার ইয়ার একটা নির্দিষ্ট ইয়ারে ইচ আইটেম টিপিক্যালি এক্সপ্রেসড পার্সেন্টেজ ফর সাম পার্টিকুলার স্ট্যাটিস্টিক্স অর্থাৎ নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা ইয়ার হতে পারে ইয়ারের কম হতে পারে সেই ক্ষেত্রে কি হবে যে হচ্ছে মানে ফার্মের পুরা যে ইনফরমেশন অল ইনফরমেশনের কথা বলছে সেগুলো পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। যদি থাকে ক্যাশ দেন ব্যাংক দেন হচ্ছে ডেটর ক্রেডিটর এবং হচ্ছে বিভিন্ন ধরনের সেলিং পারচেস এই ধরনের প্রত্যেকটা আইটেমকে হচ্ছে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে, পার্সেন্টেজে নিয়ে এসে দেন সেখান থেকে ডিফারেন্স বের করতে হবে। এরপর আছে হরাইজন্টাল আছে হেল্পস এ ফার্ম অ্যাপ্রেইজ ইজ ইকোনমিক ইভ্যালুয়েশন ফ্রম ওয়ান পিরিয়ড টু অ্যানাদার অর্থাৎ হরাইজন্টালের মাধ্যমে অন পিরিয়ড থেকে অ্যানাদার পিরিয়ডে যে ইকোনমিক হচ্ছে ইভ্যালুয়েশন বা ইকোনমিক যে হচ্ছে চেঞ্জ যেটা আসে সেটা বোঝা যায়। আর ভার্টিক্যালের ক্ষেত্রে বলছে ইনভেস্টার্স অ্যান্ড কর্পোরেট ম্যানেজমেন্ট টু টেক আ ডিপ লুক অ্যাট এ কোম্পানিজ ফাইন্যান্স অর্থাৎ একটা কোম্পানির ফাইন্যান্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাওয়া যায় ইন আ পিরিয়ড অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়ে। আর হচ্ছে আর লাস্ট ডিফারেন্সটা এরকম যে এ কমন সাইজ ব্যালেন্স শিট অ্যালাউস ইউ টু কম্পেয়ার ইয়ার কোম্পানিজ ব্যালেন্স শিট টু অ্যানাদার কোম্পানিজ ব্যালেন্স শিট আর দ্য অ্যাভারেজ অফ ইটস ইন্ডাস্ট্রি অর্থাৎ একটা কোম্পানির ব্যালেন্স শিটের সাথে আরেকটা কোম্পানির ব্যালেন্স শিট খুব সহজে চেঞ্জ খুঁজে বের করা যায়। আর ভার্টিক্যালের ক্ষেত্রে বলছে দিস অ্যালাউস ইউ টু সি হাউ ইচ আইটেম হ্যাজ চেঞ্জ অর্থাৎ ভার্টিক্যালের ক্ষেত্রে আমি প্রথমে বলছিলাম যে ভার্টিক্যালের ক্ষেত্রে প্রত্যেকটা আইটেমকে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। তো প্রত্যেকটা আইটেমকে যখন পার্সেন্টেজে নিয়ে আসতে হবে তাহলে প্রত্যেকটা আইটেমের অবস্থান খুব ভালোভাবে অন্য একটার সাথে কম্পেয়ারের মাধ্যমে ডিফারেন্সটা বোঝা যাবে। প্রত্যেকটা আইটেম ইনক্লুডিং ফ্রম বিগিনিং টু লাস্ট প্রত্যেকটা হচ্ছে আইটেমের পার্সেন্টেজের আপ ডাউনের মাধ্যমে এটার গুড আর ব্যাড সিচুয়েশনটা বোঝা যাবে, এটাই বলছে। আর একটা কোশ্চেন আমরা একটু দেখি সেটা হচ্ছে যে is the trend of the past a good predictor of future? Both said is the trend of the past a good predictor of the future. Is the trend of the past a good predictor of the future? Yes, obviously, কারণ এটা বলি যে পাস্ট আমি যদি পাস্ট না জানতে পারি, সাপোজ একটা মানুষ সম্পর্কে যদি আমি তার পাস্ট না জানতে পারি, সে গুড আর ব্যাড তার সাথে আমি কথা বলবো কি বলবো না সেটা কিন্তু আমি তার পাস্ট দেখেই বুঝতে পারি, তার পাস্ট অ্যাক্টিভিটিসটা কিন্তু এখানে শো করে সে কেমন। তাহলে এখানে অবশ্যই যে ইয়েস পাস্ট ট্রেন্ড ইজ আ গুড প্রেডিক্টর অফ দ্য ফিউচার ট্রেন্ড, হাউএভার দিস ইজ ট্রু only in the case all variables involved do not change frequently। আর মানে এটা এরকম বলতে চাইছে যে সব কিছু ফ্রিকোয়েন্টলি
চেঞ্জ নাও হইতে পারে, তারপরও যে দ্যাট ইজ রিমেইন নিয়ারলি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট অবশ্যই, বাট সিন্স ইন প্র্যাকটিস ইট ডাজ নট হ্যাপেন, দ্য অ্যানালিস্ট মাস্ট অ্যাডজাস্ট দ্য রেজাল্টস অফ ট্রেন্ড অ্যানালাইসিস অন দ্য বেসিস অফ আদার ভেরিয়েবল, অর্থাৎ আদার ভেরিয়েবলস বা পাস্ট ভেরিয়েবলসগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে মাস্ট অ্যাডজাস্ট মানে অবশ্যই অ্যাডজাস্ট করতে হয় যে ইট হচ্ছে কী অবস্থা হবে। Another way, past trend is good predictor of future trend if all relevant variables remain constant, অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা অবশ্যই হচ্ছে ফিউচার ট্রেন্ডের জন্য যে গুড প্রেডিক্টর। তারপর however this is usually not the case since variables are often changing year to year changing such as industry and economic factors. Trend analysis can give a baseline to compare other years to will better illustrate overall growth trends, অর্থাৎ যে বলছে যে মানে পাস্ট অ্যানালাইসিসের মাধ্যমে হতে পারে যে হচ্ছে পাস্ট যে কয় বছরের বা যেটুকু সময়ের যে আমি অ্যানালাইসিস করছি তার মধ্যে চেঞ্জ নাও হতে পারে, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে ভেরিয়েবলস যেগুলো থাকবে সেগুলো চেঞ্জ নাও হতে পারে। যদি চেঞ্জ না হয়, যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু এটার হচ্ছে অ্যাজ এ পাস্ট ট্রেন্ডটা ফিউচার ডিসিশন নেওয়ার জন্য ইজ আ গুড প্রেডিক্টর আর হচ্ছে ফর হচ্ছে গ্রোথ অফ ইকোনমি অ্যান্ড গ্রোথ অফ আওয়ার কোম্পানি, এটা অবশ্যই গুড হবে।